হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত যে কাজটা করবো তা হচ্ছে আমরা দেখবো কীভাবে 5 মিনিটের মাধ্যমে কোনো প্রকার কোডিং নলেজ বাদ দিয়েও, কোনো প্রকার কনসেপ্ট ধারণা বাদ দিয়েও আমরা কীভাবে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। কারণ দিন শেষে আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, সেটা আমাদের একটা, যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন কিংবা যখন আপনি ভার্চুয়ালি কাজ করবেন, তখন এটা আপনাকে না একটা অন্যরকম বুস্ট দেয়। আর একটা ওয়েবসাইট বর্তমানে না হলেই নয়। সো আমরা কোনো প্রকার কোডিং জানি না কিংবা আমরা কোনো প্রকার প্রিভিয়াস নলেজ জানি না, সো ওইটা ব্যতীত আমরা কীভাবে একটা ওয়েবসাইট 5 মিনিটের মধ্যে রেডি করতে পারি, আজকে আমরা মূলত সেই জিনিসটাই দেখব। ওয়েল, এটার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে ফায়ারফক্সে, কিংবা আপনি চাইলে গুগল ক্রোমেও যেতে পারেন। তারপর আমাদের এখানে সার্চ করতে হবে গুগলে এসে ক্যানভা ওয়েবসাইট বিল্ডার, যদিও আমার লেখা ছিল। তারপর আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। আমরা গেলাম, এখানে যাওয়ার পর হয়তো বা আপনি যদি লগ ইন না করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে বলা হবে। আর আপনার যদি লগ ইন থাকেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছি, বাটনের লেখা আছে ক্রিয়েট এ ক্যানভা ওয়েবসাইট। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ওয়েল, এটা অনেকটা ক্যানভাতে ডিজাইন করার মতোই। আপনি যদি ক্যানভাতে এটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা না জানেন, তাহলে আমার একটা ভিডিও দেখে আসতে পারেন। আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, কারণ ক্যানভা নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে কীভাবে ক্যানভাতে কাজ করতে হয় সেটা নিয়ে। সো লিটারেলি আজকে আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা আজকে একটা ওয়েবসাইট বানাবো। সো আপনি এখানে চলে আসার পর আপনি প্রথমত দেখতে পারবেন টেমপ্লেট, লেআউট, স্টাইল। সো আমরা প্রথমে টেমপ্লেটে চলে যাই। টেমপ্লেটে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পারবেন, যেগুলো অলরেডি রেডিমেড। কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম, লাইক এটাতে ক্লিক করলাম, দেখেন এটা অনেকটা প্রিমিয়াম টেমপ্লেট। এটা নিতে হলে আপনাকে টাকা দিতে বলতেছে। চাইলে 30 দিনের ফ্রি ট্রায়াল নিতে পারেন। সো আমরা এটা বাদ দিলাম। কিন্তু এখানে যেগুলো আছে আর অনেকই ফ্রি আছে, আর আমরা চাইলে ফ্রিতেও ইউজ করতে পারি। সো আমরা প্রথমত এখানে কী টাইপের ওয়েবসাইট খুঁজতেছি সেটা অনেক বড় একটা বিষয়। সো আমি এখানে লিখি পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আমার লেখা আছে। লেখার পর এখানে আমাকে বিভিন্ন ধরনের পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্ক না ঠিক টেমপ্লেট দেখাচ্ছে। সো এখান থেকে আমাকে একটা চয়েস করতে হবে। সো আমি এখানে একটু আসি, নিচে স্ক্রল করি। এটা ভালো লাগছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখাচ্ছে হ্যালো আই এম রিও। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অ্যানিমেশন করা, হ্যালো আই এম রিও। সো আমি এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, করার পর আমি যে রিও লেখাটা সেটা এডিট করে রৌদ্র লিখি, হ্যালো আই এম রৌদ্র। তারপর দেখতে পাচ্ছি যেটা এই অ্যানিমেশন বারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো আমি এই অ্যানিমেশনটা একটু এ জায়গায় নিয়ে আসি যেন আমার নামের মধ্যে পড়ে। কিন্তু কথা হচ্ছে এভাবে করলে ডিজাইনের সৌন্দর্যটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। সো আমি আরেকটা কাজ করতে পারি সুবিধার্থে আমাদের, লাইক আমরা এটা একটু ছোটো করে ফেলি, ছোটো করে আমরা এটা একটু বড় করে দিই, হ্যালো আমি রৌদ্র। সো খুব সহজ, আমরা একটা ক্লিক করলাম, আমাদের ডিজাইনটা হয়ে গেল, কিংবা আমাদের নামটা চেঞ্জ হয়ে গেল। সো প্রথমে যেরকম ছিল ওরকমই থাকুক, হ্যালো আমি রিও। সো তারপরে এখানে হচ্ছে হায়ার মি বাটন আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অ্যানিমেশন আছে, আপনি যদি চান অ্যানিমেশনটা রাখবেন আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে লোগো আছে, আপনি যদি চান লোগোটাও ডিলিট করে দিতে পারেন, কিংবা আপনি আপনার লোগো এখানে নতুনভাবে ব্যবহার করতে পারেন। দেন আমরা সেকেন্ড পেজে আসি, এখানে ক্লিক করলাম। আমি এখানে দেখাচ্ছে আপনি কি এই প্রথম পেজটাকে রিপ্লেস করবেন নাকি নতুন কোনো পেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, করার পর এখানে বিভিন্ন ধরনের তার পোর্টফোলিও ডিজাইনগুলো যেমন হয়ে থাকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছে। বাট আমার মনে হচ্ছে আমি এই পেজটা 3য় নাম্বার রাখবো। সেক্ষেত্রে কী করবো, আমি এটা ডিলিট করে দিই আপাতত। করে আমি এখানে ক্লিক করলাম, করার পর এই দেখেন আমার সুন্দর মতো একটা পেজ চলে আসলো। এখানে আমাকে চাইলে 2য় পেজে আমি এটা ব্যবহার করতে পারবো, অ্যাবাউট রিও। সো এখানে সে তার অ্যাবাউট সম্বন্ধে লিখছে, আপনি চাইলে এখানে ইমেজটা চেঞ্জ করে নিতে পারেন। সো ইমেজটা কীভাবে চেঞ্জ করবো, আমি এটা ডিলিট করে দিলাম। করার পর আমি এখানে আপলোড আছে, আমি আপাতত ওনার ইমেজটা ব্যবহার করি। সো আমি ডাবল ক্লিক করলাম ইমেজের উপর, করার পর দেখেন আমি খুব সহজে একটা ইমেজ নিয়ে চলে আসলাম। আপনার চাইলেও সেমভাবে করতে পারেন। প্রথমত আপনি যদি কোনো ইমেজ এখানে বসাতে চান, আপলোডে আসবেন, আপলোডে আসার পর এখানে আপলোড অ্যান ইমেজ দিয়ে এখানে আপনি আপনার পছন্দের ইমেজটা আপলোড করে ফেলবেন। সো আমার দরকার নেই আপাতত, আমি কমান্ড জেড দিয়ে যেটা ছিল ওটাই থাকুক। দেন হচ্ছে আমরা কী কী ডিজাইন পারি, ধরেন একটা পোর্টফোলিওতে কী কী থাকে, আমি অমুক কাজ করতে পারি, আমি এসইও পারি, আমি ডিজাইন পারি, আমি ওয়েবসাইট বানাতে পারি, এগুলোই তো, তাই না? সো আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, ক্লিক করলাম একটা,
ক্লিক করার পর সরি আমি নতুন পেজে নিব, অ্যাড নিউ পেজ নিলাম, নেওয়ার পর এটা আমি অ্যাড করব। সো আপনি এখানে দিতে পারেন, এখানে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন পারেন, এখানে হচ্ছে আপনি এসইও সার্ভিস দেন, এখানে হচ্ছে আপনি ইলিস্ট্রেশন সার্ভিস দেন, কিংবা যেটা আপনার সাথে চাই, যেটা আপনি দিতে চান দিতে পারেন। দেন হচ্ছে এখানে আবারও আপনি চাইলে কিছু কাজ অ্যাড করতে পারেন অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে, লাইক দ্যাট। সো এখানে পোর্টফোলিও দিলেন, তারপর এখানে হচ্ছে আপনি আপনার কাজের বর্ণনাটা দিয়ে দিলেন। দেন হচ্ছে সবার শেষে থাকলো হচ্ছে আমাদের অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, করার পর এখানে হচ্ছে আমাদের ডিটেলস, যে তুমি চাইলে আমাকে রিচ আউট করতে পারো। এইটা একটা খুব সিম্পল। আপনি যদি ওয়েবসাইটটা দেখেন, আমার কাছে টোটাল সত্য কথা বলতে এই ওয়েবসাইটটা চমৎকার একটা ওয়েবসাইট লাগছে। আমি অ্যাপ্লাই 9 পেজ দিলাম, রিপ্লেস অল পেজ, একসাথে 9টা পেজ নিয়ে আসলাম। দেখেন আপনি প্রিভিউতে যাই, এখানে ক্লিক করলাম, প্রিভিউতে আসলাম, আসার পর আপনি যদি একটু দেখেন, সেই ক্ষেত্রে দেখেন অসাধারণ একটা ওয়েবসাইট, কত সুন্দর অ্যানিমেশন হচ্ছে, তারপর হচ্ছে এখানে কাজের স্যাম্পল দেওয়া আছে, তারপর হচ্ছে ওনার নিজের সম্বন্ধে বলতেছে। একটা লিটারেলি একটা ওয়েবসাইটে যা যা থাকে তার সব কিছুই কিন্তু এখানে আছে, দেখছেন? আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার ডিজাইন, ব্র্যান্ডিং পারেন, ইলিস্ট্রেশন পারেন, যেটা পারেন আর কি। দেন হচ্ছে প্রজেক্টের গ্যালারি। সত্য কথা বলতে মানে আমরা নর্মালি যে ডিজাইনগুলো করে থাকি, বর্তমানে বাংলাদেশের মিডিয়াম লেভেল যে ডিজাইনারগুলো আছে, ওদের ইউআইয়ের চেয়ে আমার কাছে মনে হচ্ছে এই ইউআইটা সেরা। একদম ক্লিন, সিম্পল, অসাধারণ। সো আমরা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল, তারপর যে ওয়েবসাইটে কিনা অ্যানিমেশন করা আছে। সো এত সুন্দর একটা ওয়েবসাইট আমরা খুব সহজেই 2-1টা ক্লিকের মাধ্যমে করে ফেললাম। আপনি আপনার মতো করে অবশ্যই টেক্সটগুলো এডিট করে নেবেন। তারপর হচ্ছে মোবাইল ভার্সন দেখতে কেমন লাগবে আমরা এটাও দেখি। পেজটা বেশ রেসপন্সিভ, দেখেন অটোমেটিক, মোবাইলেও দেখতে অসাধারণ লাগতেছে, রাইট? সো মোবাইল ভার্সনটাও বেশ সুন্দর। ওয়েল, এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আপনারা চাইলেই করতে পারেন। যেরকম হচ্ছে আমি ব্যাকে আসি, আসার পর লেআউট নামের একটা অপশন আছে। সো আমরা নিচে চলে যাই, অ্যাড পেজে আসি। অ্যাড পেজে আসার পর মনে হচ্ছে আমি একটা নতুন একটা লেআউট দেবো, আমি চাচ্ছি লাইক আমার একটা টিম আছে, সেই টিমটাকে শো করবো। সো দেখেন এখানে বিভিন্ন ধরনের লেআউটের অপশন আছে। সেই ক্ষেত্রে কী করবেন, এটাতে ক্লিক করেন, দেখেন এই যে টিমের অপশন চলে আসলো, টিম সেকশনটা চলে আসলো। তারপর আপনি চাচ্ছেন হচ্ছে অন্য কিছু করার জন্য, লাইক দেখেন এখানে এরকম একটা আর্টিকেল ব্লগস যে সেকশনটা, সেই ব্লগ সেকশন অ্যাড করতে পারবেন। সো সত্য কথা বলতে আপনি যদি একটু ঘেটে দেখেন তাহলে আপনি বেশ অনেক কিছুই এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমরা আর্টিকেলের যে কলাম লিস্ট প্রায় সব কিছুই আছে, বার চ্যাট, আর যেখানে আপনি বিভিন্ন ধরনের বারও অ্যাড করতে পারলেন, বার নিজের মন মতো করে এডিট করে নিতে পারলেন। দেন খুঁজলে অনেক কিছুই আমরা পেয়ে যাব। সো এখানে একটা স্টাইল অপশন আছে, আপনি চাইলে এই স্টাইল অপশনেও কাজ করতে পারেন। স্টাইল অপশনটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার প্যালেট, তারপরে আপনি চাইলে একটু আপনার মানে পুরো থিমটা একটু যদি চেঞ্জ করতে চান, একটু স্টাইলিশ করতে চান, সেই ক্ষেত্রে করতে পারেন। বিভিন্ন ধরনের ইমেজ প্যালেট আছে, কালার প্যালেট আছে, তারপর হচ্ছে ফন্ট আছে। সো আপনারা দেখে নেবেন একটু, এখানে ফন্ট, ইমেজ প্যালেট, কম্বিনেশন, সো অনেক কিছুই আছে। আমরা চাইলে এখান থেকে এই স্টাইলগুলো নিয়ে কাজ করতে পারি যদি মনে হয় আপনার একটু এডিট করবেন। অ্যাজ এক্সাম্পল ধরেন আমার এই পেজটা আমি চাচ্ছি কালার প্যালেটে গেলাম, যাওয়ার পর আমি এরকম একটা কম্বিনেশন দিলাম, রেড, আমার ব্র্যান্ড কালার যদিও। সো দেখেন পুরো কালারটা রেড হয়ে গেল। তারপর আমি চাচ্ছি এই কালারের কম্বিনেশন বেশি একটা করার জন্য, দেখেন অটোমেটিক কালার কম্বিনেশন হয়ে গেল। দেখেন অ্যানিমেশন রেড হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। সো আপনারা যদি চান, সেই ক্ষেত্রে মনে করেন আপনি এই কালার প্যালেটটা আপনার সাথে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার প্যালেট নিয়ে কাজ করতে চাইলেও করতে পারেন। সো আপনার যদি প্রিমিয়াম থাকে, সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন, ক্রিয়েট ইউর ব্র্যান্ড স্টাইল। আপনি চাইলে আপনার মতো করে একটা ব্র্যান্ড স্টাইল তৈরি করে নিতে পারেন। সো তারপর এখন আমরা নেক্সট স্টেপে আসি। মনে করেন আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল। সো আমরা এখন কী করবো, ওয়েবসাইট রেডি হওয়ার পর আমি একদম আগের মতো করে দেন আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে পাবলিশ ওয়েবসাইট নামের একটা অপশন আছে। আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে ওয়েবসাইটের প্রিভিউটা আরেকবার দেখে নিই। অসাধারণ একটা ওয়েবসাইট, খুব সুন্দর, ভালো লাগছে আমার। তারপর হচ্ছে আপনার কি ফ্রি ডোমেন? সো আমার যেহেতু একটা ডোমেন আছে, আমি চাচ্ছি না এই ডোমেনটা অ্যাড করার জন্য, আমি এখান থেকে আপাতত ফ্রি ডোমেনটাই দেই। কন্টিনিউ দিলাম, দেওয়ার পর দেখেন এটা হচ্ছে আমার ইউআরএল, rodro.mycanva.site/crowd0branding। সো আপনি যদি ওয়েবসাইট সম্বন্ধে কোনো কিছু ডিসক্রিপশন লিখতে চান, ডিসক্রিপশন লিখতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড চান, পাসওয়ার্ড দিতে পারেন, ওয়েবসাইট প্রোটেকশন।
পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই আপাতত, তবে ওয়েবসাইটের জন্য ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে পারেন। আর আপনি যদি এখানে টাইটেল লিখতে চান, এখানে টাইটেল লিখতে পারেন লাইক মাই পার্সোনাল ওয়েবসাইট। দেন আপনি কি চাচ্ছেন যেন কেউ যদি গুগলে সার্চ করে সেই ক্ষেত্রে কি আপনি কি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা শো করুক, নাকি আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা হাইড থাকুক? যদি মনে হয় আপনার ওয়েবসাইটটা হাইড করে রাখবেন সেক্ষেত্রে এখানে হাইডে ক্লিক করতে পারেন। আর যদি মনে হয় না দরকার নেই তাহলে জাস্ট পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলাম, দেওয়ার পর একটু সময় নেবে পাবলিশ হওয়ার জন্য। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি লাইভ হয়ে গেছে। সো আমি ভিউ ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, দেখেন আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি লাইভ। সো এখন যদি আপনি এই লিঙ্কটা কাউকে দিয়ে দেন সেক্ষেত্রে সে আপনার এরকম একটা সুন্দর ওয়েবসাইট দেখতে পারবে। সো দ্যাটস ইট, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।